হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে কথাটি বলছি সেটি হলো, ইউনূস সরকারকে কেউ চায় না। ইউনূস সরকারকে কেউ চায় না এবং কারা চায় না সে সম্পর্কে আজকে কয়টি কথা বলবো। আপনারা জেনেছেন, ইতোমধ্যেই জেনেছেন যে দেশের বিভিন্ন স্থান থেকে এই যে দেখুন, শত শত লোক শত শত লোক নিয়ে আসা হয়েছে। এই যে দেখুন, শত শত লোক নিয়ে আসা হয়েছে বাসে করে, মাইক্রোতে করে। কেন নিয়ে আসা হয়েছে? তাদেরকে বোঝানো হয়েছে যে সরকার লোন দিবে, 3 লাখ 4 লাখ টাকা করে লোন দিবে সরকার বিনা সুদে। আবার গত রাতে যেসব গাড়ি ঢুকেছে তারা গণ অভ্যুত্থান ঘটানোর জন্য অনেক বড় বড় ব্যানার বানিয়ে নিয়ে এসেছে, আপনারা খবরে দেখেছেন। এই লোকগুলো ইউনূস সরকারকে চায় না, যারা একেবারে আওয়ামী ঘরানার লোক, যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় লালিত পালিত, তারা ইউনূস সরকারকে চায় না। তারা শেখ হাসিনা সরকারকেই বারবার চায়, কেননা তারা শেখ হাসিনা সরকারের কাছ থেকে সুবিধা পায়, বিভিন্ন ধরনের সুবিধা তারা পেয়েছে। অথচ তারা এই যে কয়েক ঘন্টার ব্যবধানে গত রাতে যেগুলো গাড়ি ঢুকেছে তারা বলেছে যে গণ অভ্যুত্থান করবে। দুপুরের পরে যেসব গাড়ি ঢুকেছে বা সকালে যেসব গাড়ি ঢুকেছে তারা বলছে যে আমরা ঋণের জন্য আসছি। তাদের হাতে একটি করে টোকেন ধরিয়ে দেওয়া হয়েছে। কিসের টোকেন? তাদেরকে ঋণ দেওয়া হবে, 2 লাখ 3 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এই জন্য। বাস্তব কথা হলো, তাদেরকে এই ডায়লগটা শিখিয়ে দেওয়া হয়েছে। তারা আসলে এসেছে ইউনূস সরকারকে পদত্যাগ করানোর জন্য। ইউনূস সরকারের বিপক্ষে তারা আন্দোলন করবে, ইউনূস সরকারকে তারা হটিয়ে শেখ হাসিনাকে আবারও ফেরত নিয়ে আসবে। এই জন্য তারা আন্দোলন করছে, এই জন্য তারা ঢাকায় এসেছে। আপনারা জানেন যে বিগত সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনা এ দেশ থেকে যাওয়ার পর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে, এটা তারই একটি অংশ। আজকের এই ঢাকার শাহবাগের যে লোকগুলো এসেছে সেই ষড়যন্ত্রের একটা অংশ। এই জন্যই আওয়ামী ফেসিবাদের লোকজন কিংবা আওয়ামী ঘরানার লোকজন চায় না ডক্টর ইউনূস সাহেব ওই ক্ষমতায় থাকুক। ডক্টর ইউনূস এবং তার দল ক্ষমতায় থাকুক। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লোকজন, হাসিনা এবং তার লোকজনরা চায় না। এই জন্যই বিভিন্ন ধরনের ফন্দি ফিকির, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। আপনারা সবাই সতর্ক থাকলে কোনো অপশক্তি ডক্টর ইউনূস সরকারকে হটাতে পারবে না। কেননা আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে কিংবা 9 সালে যখন ক্ষমতায় এসেছে, তখন সরকারের ঋণ ছিল 22,000 কোটি টাকা। এখন সেটা দাঁড়িয়েছে 2,84,000 কোটি টাকা ঋণ। শুধু তাই নয়, অনেক জায়গায় বাকি রেখেছেন, আদানি গ্রুপে রেখেছেন বাকি, এরকম অনেক অনেক কোম্পানিতে তারা বাকি রেখেছেন। যে টাকাগুলো পরিশোধ করতে গেলে নিয়মিতভাবে যদি পরিশোধ করে, জনগণের উপরে যদি প্রেশার ক্রিয়েট না করে যদি পরিশোধ করতে হয়, তাহলে এই বাংলাদেশে 60 বছর সময় লাগবে এই ঋণগুলো পরিশোধ করতে। আসলে আওয়ামী ঘরানার যারা লোকজন, তারা তো লেখাপড়া অত কিছু জানে না, খুব কম লোকই জানে। তারা শুধু জানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, শেখ মুজিব এবং শেখ মুজিবের পরিবার যদি এই দেশটা চালায় তাহলেই দেশটা শান্তিতে থাকবে। তারা শুধু এতটুকুই জানে। কিন্তু বাস্তবতা এটাই যে তারা আওয়ামী লীগ এবং এই শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করার একটা ষড়যন্ত্র করছিল তারা। সেই ষড়যন্ত্র ছাত্র জনতা ভেস্তে দিয়েছে। এজন্যই তারা বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করছে এই দেশটাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। আপনারা সবাই সতর্ক থাকবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।